আমাদের বাড়ির পেছনের দিকটা কিছুটা খালি জায়গা আছে, আর সেই খালি জায়গায় শাশুড়ি মা কিছু নিত্য প্রয়োজনীয় সবজি লাগান। বেশ কিছুদিন আগে পুঁই শাক লাগিয়েছিলেন, আর এখন তাতে পুঁইমিটুলি ধরেছে। ঠিক ধরেছেন, আজ সেই পুঁইমিটুলির চচ্চড়ি তৈরি করব। নমস্কার বন্ধুরা, অমৃতের সন্ধানের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। যারা ইতিমধ্যে অমৃতের সন্ধানকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদম ভুলে যাবেন না। এই আমাদের পেছনে গ্যারেজের মাচার থেকে পুঁইমিটুলি কেটে নিলাম, আর তা পরিষ্কার করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর সঙ্গে যে সবজিগুলো লাগবে তা হলো কুমড়ো, মিষ্টি আলু, বেগুন, শিম আর নতুন আলু। অনেকে মূলো ব্যবহার করেন, আমি আজ মূলো ব্যবহার করিনি। অবশ্যই রাঙা আলু দিতে হবে। যে কোনো ধরনের পাঁচমিশালি সবজি অথবা চচ্চড়িতে রাঙালু দুর্দান্ত টেস্ট এনে দেয়। এখন গ্যাস অন করে প্যান বসিয়ে দিলাম, আর তাতে সর্ষের তেল দিয়ে তা গরম হতেই আলু বেগুনের টুকরোগুলো ছেড়ে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। অবশ্যই নুন হলুদ দিয়ে ভাজাটা করতে হবে। আজ অমৃতের সন্ধানে তৈরি করছি একদম সাধারণভাবে পুঁইমিটুলির চচ্চড়ি। আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান আপনারা পুঁইমিটুলির চচ্চড়ি কিভাবে তৈরি করেন। আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে আর চচ্চড়িটা তৈরি করব। এরপর ভাজাটা তুলে নিয়ে তাতে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি রাঙালু, শিম আর কুমড়ো। একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। সেই সঙ্গে কুচিয়ে ধুয়ে রাখা পুঁইমিটুলি অ্যাড করে দিচ্ছি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মিনিট 5-7। নুনটা দেবার সাথে সাথেই পুঁইমিটুলি অনেকটাই নরম হয়ে যাবে, আর তার জন্যই সবজিতে জলের পরিমাণ খুব অল্প ব্যবহার করলেই চলবে। এই শীতকালের একটা দারুণ মজা হলো সব সবজিতে জল অল্প দিলেই স্বাদটা দুর্দান্ত খোলে, কারণ সবজির মধ্যেই বেশ অনেকটা পরিমাণ জলীয় পদার্থ থেকে যায়। চেরা কাঁচা লঙ্কা আর সেই সঙ্গে ভাজা আলুর টুকরো এতে দিয়ে নিলাম, আর এখন সর্ষে পোস্ত বাটা ব্যবহার করব রান্নাটার জন্য। তৈরি করছি আজ পুঁইমিটুলির চচ্চড়ি সম্পূর্ণ নিরামিষভাবে। শুনেছি অনেকে শুটকি মাছ দিয়েও এই চচ্চড়িটা খেয়ে থাকেন। কমেন্ট বক্সে আপনারা উল্লেখ করুন কারা শুটকি মাছ দিয়ে চচ্চড়িটা খেতে পছন্দ করেন। এখন ভেজে রাখা বেগুনটা অ্যাড করে দিলাম, আর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ চিনি দিলাম। যে কোনো নিরামিষ তরকারি অথবা চচ্চড়িতে একটু চিনি না দিলে স্বাদটা অত খোলে না। এখন দরাজ হাতে ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়ার পালা, আর গরম ভাত দিয়ে পরিবেশন করবার পালা। আজকের রেসিপি এ পর্যন্তই। চলুন তাহলে গরম ভাত বেড়ে বসি আর পুঁইমিটুলির চচ্চড়ি দিয়ে আহ্লাদ করে খাই। আজ তবে আসি, দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।